মব লিঞ্চিং ধরুন, মাস একটা ধর্ণা প্রদর্শন নামে রাস্তায় নামছে, যা পাচ্ছে ভেঙে দিচ্ছে, পাবলিক প্রপার্টি যেটা ডিস্টার্ব করছে নষ্ট করে দিচ্ছে, এটা কেস হলো, লোক বেল নিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই যে নতুন আইন এসছে, তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। এতে পরিষ্কার লেখা আছে, যারা এরম অফেন্স করবেন তাদের থেকে তাদের নিজ সম্পদ বিক্রি করে ক্ষতিপূরণ, যদি স্টেট গভর্নমেন্টের হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, যেটা পাবলিক প্রপার্টি আমরা বলি, সেটা ক্ষতিপূরণ হিসেবে তাদের সম্পদ বিক্রি করে দিত। আমাদের অ্যাডভোকেটস অ্যাক্টে রয়েছে যে এভরি কালপ্রিটস, এভরি অ্যাকিউজড হ্যাভ রাইট টু ডিফেন্ড। কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার্স, একবার দুবার তিনবার, তারা পাবে না। তো ঠিকই তো, তাদের সমাজে থাকার কি অধিকার আছে? একবার রেপ করলেন, আবার মার্ডার করছেন, আবার রেপ করলেন, আপনার কত ডিফেন্ড করা যাবে ভাই? এটা সাধারণ মানুষ ভুল করতে পারে, পরিস্থিতিজনক কোনো ভুল ত্রুটি হতে পারে, তার জন্য কি আছে। তাই এই বিলটা আমি স্বাগত জানাই। শুধু আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রশাসনকে একমাত্র রাস্তায় নামালে তথা পুলিশ ব্যবস্থাকে রাস্তায় নামালে তাতেই যে পরিবর্তন করা সম্ভব হবে এমনটা নয়। কারণ আমরা জানি এরা যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে পারে আইনি বিষয়ক নানা পরিবর্তন আনতে হবে, তা আমরা পূর্বেই বুঝতে পেরেছিলাম। এবং গত বিধানসভা থেকে আইনি বিষয়ের মধ্যে নানা পরিবর্তন নিয়ে আসলে এবং নতুন বিলও পাস করা হলো। আজ আমাদের এই বিশেষ পর্বে অতিথি রয়েছেন বিশিষ্ট আইনজীবী ওম প্রকাশ সিং স্যার। স্যার, আপনাকে দ্য প্যাম্পলেট বাংলার পর্দায় স্বাগত। স্যার, যেটা দেখা যাচ্ছে বিধানসভা থেকে যেটা আমরা উঠে এলো, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস একটি নতুন বিল আনা হয়েছে। কি এই বিল এবং এর গুরুত্ব কেন এত রয়েছে? দেখুন, এর আগে ওই যে পূর্ববর্তী গভর্নমেন্ট ছিল, একটা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ ল অ্যান্ড অর্ডার এরম একটা বিল ছিল, পুরো নামটা আমি বলতে পারছি না। সেখানে কিন্তু যেগুলো জরুরি জিনিস ছিল, যেরকম মব লিঞ্চিং ধরুন, মাস একটা ধর্ণা প্রদর্শন নামে রাস্তায় নামছে, যা পাচ্ছে ভেঙে দিচ্ছে, পাবলিক প্রপার্টি যেটা ডিস্টার্ব করছে নষ্ট করে দিচ্ছে, এটা কেস হলো, লোক বেল নিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই যে নতুন আইন এসছে, তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। এতে পরিষ্কার লেখা আছে, যারা এরম অফেন্স করবেন তাদের থেকে তাদের নিজ সম্পদ বিক্রি করে ক্ষতিপূরণ, যদি স্টেট গভর্নমেন্টের হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, যেটা পাবলিক প্রপার্টি আমরা বলি, সেটা ক্ষতিপূরণ হিসেবে তাদের সম্পদ বিক্রি করে দিত। এরকম উপিতেও এটা আইন আছে, তাকেই ফলো করা, মানে সেরা আইন। বহু লোকেরা যারা বিরোধী রাজনীতি করে তারা বলছে এ আছে ও আছে। আমি বুঝতে পারছি না, যে চুরি করবে সে ভুগবে, যে সৎ লোক ভালো লোক তাদের টেনশন কিসে? গুন্ডা দমনকারী বিল খুব প্রয়োজন আছে। সেই বিলের ভয় কে পাবে? কার চিন্তা? যে গুন্ডা হবে, যার মেন্টালিটি গুন্ডামি করা, যার সংসার চলে গুন্ডাগিরি করে, সাধারণ মানুষ তো ওয়েলকামই করবে। একেবারে 90% আপনি বলতে পারেন যে গত বিল ছিল তার থেকে একদম, যাকে বলেন ইউটার্ন, যাকে নিয়ম আছে বিল আনার। দেশে তো অনেকগুলো আইন আছে, বিএনএসএস রয়েছে, বিএনএস আছে, এর আগে সিআরপিসি আইপিসি রয়েছে, আবার এই আনার কেন? সময়ের মধ্যে মানুষ আমরা যেভাবে সচেতন হই, ক্রিমিনাল অ্যাক্টিভিটিরা ওইভাবে 5G 6G পর্যায়ে চলে যায়। এবার এআই এসে গেছে, ওইভাবে সময় সাপেক্ষ আইনগুলোকে চেঞ্জ করার প্রয়োজন থাকে। নিউ গভর্নমেন্টের প্রথম কথাই ছিল যে মানুষের শাসন, আইনের শাসন, যেই হোক। যদি আমার কোনো বিজেপি কর্মীও যদি অপরাধ করে থাকে, তার জন্যই আইন। যে আপনি একটা মিছিল বার করলেন, পিসফুল প্রসেশন থাকবে, প্রোটেস্ট থাকবে। গণতন্ত্রের প্রথম পরিভাষা হলো প্রতিবাদ, বিরোধ করার অধিকার, সেটা আছে, কোথাও বাধা দেওয়ায়। গুন্ডা দমন বিলে তো তাতে কিছুই নাই, যে গুন্ডামি করবে সে তার পানিশমেন্ট পাবে। এই বিলটা আরো অনেকগুলো চেঞ্জেস আছে, যে একটা তাতে অ্যাডভাইজারি বোর্ড আছে। অ্যাডভাইজারি বোর্ড, এটা আরো একটা পয়েন্ট আছে, যে এদেরকে কোনো আইনি হেল্প, মানে তৎক্ষণ উকিল তারা পাবে না। আমি একজন অ্যাডভোকেট হয়ে, এটা তো আমার বিজনেস লস, তবুও আমি বিলকে ওয়েলকাম জানাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, যে আমাদের অ্যাডভোকেটস অ্যাক্টে রয়েছে যে এভরি কালপ্রিটস, এভরি অ্যাকিউজড হ্যাভ রাইট টু ডিফেন্ড। আমি মেনে নিচ্ছি, এটা ঠিক, আমার তো বিজনেস লস হচ্ছে। তবু এই বিলের পেছনে যে মূল ধারণা আছে, স্পেশাল ক্ষেত্রে অ্যাডভাইজারি বোর্ড যে আছে, সে যদি মনে করে উকিল পাবে, কেন পাবে? সে ডিফেন্ড করবে। কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার্স, একবার দুবার তিনবার, তারা পাবেন। তো ঠিকই তো, তাদের সমাজে থাকার কি অধিকার আছে? একবার রেপ করলেন, আবার মার্ডার করছেন, আবার রেপ করলেন, আপনার কত ডিফেন্ড করা যাবে ভাই? এটা সাধারণ মানুষ ভুল করতে পারে, পরিস্থিতিজনক কোনো ভুল ত্রুটি হতে পারে, তার জন্য কি আছে। তাই এই বিলটা আমি স্বাগত জানাই, অনেক ভালো বিল। আর একটা যে বিষয় জানতে চাইবো, যে সংবিধানে যে অনুচ্ছেদ 22 যেটা আছে, আর্টিকেল 22-তে, যেখানে বলা আছে যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার ক্ষেত্রে নানা বাধ্যকতা রয়েছে, কিন্তু এই বিল যদি লাগু হয়, সেক্ষেত্রে কাউকে যদি মনে হয় এরকম সন্দেহপ্রবণ বা যে দাঙ্গা হাঙ্গামা করতে পারে, তার ক্ষেত্রে কি অ্যারেস্ট করার ক্ষেত্রে কোনো নিয়ম, ম্যাজিস্ট্রেটের কাছে কোনো লিখন নিশ্চয় কি দরকার রয়েছে এই বিলের ক্ষেত্রে? দেখুন, এই বিলে যা আছে, আপনি ঠিক বলেছেন, সংবিধানের এটাও আছে যে রাইটস এন্ড ডিউটিস, রাইটের সঙ্গে ডিউটিজও রয়েছে। আর একটা যে আমার অধিকার, যদি আমার অধিকার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, কিন্তু তার সাথে কিছু নিয়ম আছে।
আমি আপনার অধিকার যদি কেড়ে নিতে যাচ্ছি তাহলে সেখানে কিন্তু আমার ওই অধিকার আর অধিকার রইল না। সংবিধান যে 22 দিচ্ছে কাদের জন্য দিচ্ছে? নাগরিকের জন্য, মানুষের জন্য। যে হয়ওয়ান, যে গুন্ডা, যে মব লিঞ্চিং এর মাস্টার মাইন্ড, সেখানে সে কি করে পাবে? সে অন্য লোকের জীবন কেড়ে নিল। অন্য আইন যে, সেও তো সংবিধান সম্মতি আইন আছে। তো যদি সামনেওয়ালাকে আপনি এক চড় মারছেন তো রিফ্লেকশন অফ ল তো থাকবে, তো সেখানে এটা ইমপ্লিমেন্ট হবে না, স্পেশাল কিছু কিছু ক্ষেত্রে। তো এটা তো খারাপ নয়। বহু জায়গা আছে, যে বললাম তো আমি, যে রাইট অফ এক্সপ্রেশন আছে, ফ্রিডম অফ স্পিচের নামে কি আমি কারো মা বোনের গালাগাল দেবো? আর কিছু হবে না? আছে তো ওখানে, যে একটা সমাজের মধ্যে বিভেদ করার জন্য যে 195 আগে ছিল আইপিসিতে, এখন নতুনটা আমি ভুলে যাচ্ছি, যে আপনার বলাতে যদি কোনো সমাজে দুটো সমাজের মধ্যে ক্লাস লাগে, তখন তো ওই বলার অধিকার আর ওখানে বলার অধিকার দিয়ে আপনি বাঁচতে পারবেন না, ইউ হ্যাভ টু বি পানিশড। তো সব আইনের পেছনে অধিকারের সঙ্গে একটা কর্তব্যও রয়েছে, তার সাথে একটা ডিউটিজও অলরেডি রয়েছে। ওটাকে মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে, সাধারণ জনগণের ক্ষেত্রে খুব ভালো আইন। এবার যারা মব লিঞ্চার্স রয়েছে, গুন্ডা রয়েছে, ক্রিমিনালস রয়েছে, হ্যাবিচুয়াল রয়েছে, তাদের তো দুঃখ হোক। আরো একটা যে বিষয় লক্ষ্য করা গেল সরাসরি বিধানসভা থেকে, তা হলো ওবিসি যে এ এবং বি ক্যাটাগরি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস যেটা রয়েছে, সেখানে দীর্ঘ 15 বছরের শাসনে, তৃণমূলের শাসনে বেশিরভাগটাই দেখা যাচ্ছে, অধিকাংশই সেখানে মুসলিমদের ঢোকানো হয়েছে, যেটা আইনের মধ্যে নেই। সেই ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনা হলো। আমার প্রশ্ন হচ্ছে সরাসরি, কেন এই একটা বিশেষ সম্প্রদায়কে ওবিসি এবং বি ক্যাটাগরির মধ্যে বিশেষ পরিমাণে ঢোকানো হয়? এটাই তো দুর্ভাগ্যের বিষয়। এই আমি মাদ্রাস কর্ণাটকা হাইকোর্ট 2-3 দিন আগে বোধহয় একটা গ্রেট রুলিং দিয়েছে, বোধহয় কর্ণাটকা হাইকোর্ট। সেখানে একজন হিন্দু হয়ে তারপরে ক্রিশ্চিয়ানিটি কনভার্ট করলেন, ক্রিশ্চিয়ান হয়ে সেখানে গিয়েছিলেন, যে আমার কাস্টের যে জাতীয় যে ব্যবস্থা আছে সেটা আমাকে রিজার্ভেশন দেওয়া হোক। ওখানে বললেন না, আপনি যখন অন্য ধর্মে চলে গেলেন, বৌদ্ধ ধর্ম বা ক্রিশ্চিয়ানিটি, ওখানে তো এই কাস্টিজম থাকে না। এটা তো আমাদের হিন্দুর ধর্মের জন্য রয়েছে, বর্ণ ব্যবস্থা সমাজের জন্য, সেখানে দিল না। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট সেইগুলো মিসইউজ অফ পাওয়ার, ইপিজমেন্ট পলিসি যাকে বলা হয়, পিজমেন্ট, মুসলিম সংখ্যালঘু তোষণ রাজনীতিতে বাধ্য হয়ে ওই সেকশনগুলো ঢুকিয়ে দিলেন ওবিসিতে। কেন ভাই? ওরা কবে থেকে ওবিসি হয়ে? ওদের ওই সমাজে আমরা কথা বলে ওরা বলে আমরা অল আর মুসলিমস হয়ে গেল। এটা তো রয়েছে হিন্দুদের মধ্যে রয়েছিল, সমাজের একটা ভেদ ছিল, ভেদাভেদ ছিল, উঁচ নিচ ছিল, বড় ছোট লোকের বলে একটা সমস্যা ছিল, তাকে সংবিধান এটা আর রিজার্ভেশন হিসেবে এনেছিল। ভোটের জন্য কিছুটা এটা কর্ণাটকায় হয়েছিল এর আগে, যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাতিল করে, ইনিও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে সুবিধা কার জন্য রয়েছে? যে সমাজের জন্য তারা নিবে। ওবিসি আমাদের হিন্দু সমাজে যারা রয়েছে তারা নেবে। মুসলমানের তো কাস্টিজম ব্যবস্থা এরম নাই, ক্রিশ্চিয়ানিতে তো নাই, বৌদ্ধ ধর্মেও নাই, তাহলে কেন পাবে? তো এটাকে আমি স্বাগত জানাই। যার অধিকার সে পাক, অবৈধভাবে কাউকে দেওয়া যাবে না। একেবারে ওখানেও এই তোষণের রাজনীতি ঢুকে এই মানুষের, বাংলার যে সাধারণ মানুষের অধিকার, যে বঞ্চিত মানুষ আছে, পিছিয়ে পড়া মানুষ আছে, তাদের অধিকার অন্য সমাজকে দেওয়া হয়েছিল, সেটাকে শুভেন্দুদার গভর্নমেন্ট এনে দিয়েছে, ভালো করেছে, তাকে থ্যাংক ইউ। পেছনে কোনো ভোট ব্যাংকের অঙ্ক ছিল কি? না না, আমাদের, হ্যাঁ স্বাভাবিক, ও তো ভোট ব্যাংকের রাজনীতি উনি করেছেন। একটা সিএম, আপনি বলুন তো, রাজনীতি সবাই করে। একটা মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আছি বলে তোমরা বেঁচে আছো, দুধেল গরু, কেন ইমাম ভাতা পাবে? হোয়াট ইজ কন্ট্রিবিউশন অফ ইমাম টুয়ার্ডস আওয়ার সোসাইটি? কেন পাবে? সরকারি পয়সা সবার হয়, স্পেসিফিক একটা রিলিজনকে কি করে হয়ে গেল? সব মন্দির মঠ আছে গভর্নমেন্ট ক্যাপচারে, আর ইমামরা মাজা পাবে? এটা চলবে না। আইন কি বলছে? এভরিওয়ান ইকুয়াল বিফোর আই অফ ল, সেটা হয়েছে, আমি তো ওয়েলকাম করি এটা। স্যার, এই বক্তব্যের নিরিখেই যদি বলতে হয়, আপনি শুরুতেই যেটা বলেছেন যে ধর্ম পরিবর্তনের যে বিষয়টা একটা টেনেছিলেন, সেই প্রসঙ্গে যদি যেতে হয়, তাহলে আমরা লাভ জিহাদের কথা শুনেছি পূর্বেই, যেখানে হিন্দু মহিলাদের মুসলিম করে সেখানে ভালোবাসার চক্রান্তে ফাঁসিয়ে, এবং তার পাশাপাশি যেটা নতুন বক্তব্য হলো যে ল্যান্ড জিহাদ। এই লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদ নিয়ে যদি সংক্ষিপ্ত কিছু বলেন। দেখুন, আমাদের সনাতন সমাজকে শেষ করা, এই দেশকে শেষ করা, হিন্দু যেখানে মেজরিটিতে রয়েছে, সেখানে কনস্টিটিউশন রয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রয়েছে, বাবা সাহেব আম্বেদকর রয়েছে। যেখানে হিন্দু মাইনরিটি হয়ে গেছে, সেখানে শুধু শরিয়া চলছে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। আমরা সোজা বলি, বাবা সাহেবের সংবিধান চলবে, শরিয়ত চলবে। তো লভ জিহাদ জেনে বুঝে আমার সমাজ ভেঙে দেওয়া, আমার বেঙ্গলি যে হিন্দু সমাজ আছে তার ভেতরে খুনের মতন গিয়ে শেষ করে দেওয়া, তারপরে ল্যান্ড জিহাদ, গোটা দেশে যে এসছিল আইন যে নিয়ে এলেন মোদিজি, তত জরুরি ছিল ওয়াকফ আইন। ওয়াকফ বোর্ডের কত ক্ষমতায় কংগ্রেসের গভর্নমেন্ট, টিএমসি গভর্নমেন্ট, সিপিএম এর দালালরা দিয়ে রেখেছিল, যেখানে আর্মি আর রেলের পর ওয়াকফের প্রপার্টি কোত্থেকে এলো ভাই?
সেখানে আপনি যাবেন কারো বাড়িতে বলে দেবেন ওয়াকফ প্রপার্টি, ওকে প্রমাণ করতে হবে যে ওয়াকফ নাই, ওয়াকফকে প্রমাণ করতে হবে না, এটা ইজ ইট ল? এরকম আইন কি দেশে থাকতে পারে? আপনি আমার বাড়িতে ঢুকে বলবেন যে আপনার বাড়ি আছে, আমাকে প্রমাণ করতে হবে যে না আমার আছে। আপনি এমনি থাকবেন, মজা নেবেন, অনারশিপ হয়ে গেল। একদম জরুরি আছে ল্যান্ড জেহাদ, লব জেহাদ, জেনে বুঝে সনাতনকে ভারতকে শেষ করার জন্য এগুলো চলছে, তার প্রতিবাদে এগুলো আইন আনা হচ্ছে। আইনি শাসন থাকুক না, হিন্দু মুসলমান মিলেমিশে থাকুক। একদম যদি এই প্রসঙ্গে বলতে হিন্দু মুসলমান একসাথে থাকুক, এই প্রসঙ্গে যদি বলতে তাহলে নতুন একটি মুসলিমদের বিশেষত তাদের জন্য বলা যেতে পারে, মুসলিম মহিলাদের জন্য ভেবে একটা নতুন বিল আসতে চলেছে, তাহলে ইউসিসি, যে কথা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি বলেছেন ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, যা নিয়ে আমাদের ভিডিওতে একাধিক মুসলিম মহিলা তারা এটার পক্ষে কথা বলছেন। কি রয়েছে ইউসিসি বিল এবং এতে হিন্দু না মুসলিমরাও বিশেষভাবে উপকৃত হবে তা নিয়ে যদি একটু। দেখুন, আমি যখন হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টের দিকে এগোচ্ছি 1996 বছরের বোধহয়, আমি মাধ্যমিক পাস করেছিলাম, তবে থেকে হিন্দিতে লেখা ছিল, বইগুলোতে পড়তাম সমান নাগরিক সংহিতা, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এটা বিজেপির কোর ইস্যু, এটা বাজপেয়ীজি, আডবাণীজি জবে থেকে শুরু করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে, সে সবার সমান অধিকার থাকে, তাতে কি খারাপ আছে? যখন ক্রিমিনাল লজ, ক্রিমিনালিটি আসবে, অফেন্স হবে, গুন্ডামি হবে, তখন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নেবেন। আর যখন নিজের পার্সোনাল কিছু প্রিভিলেজ নিতে হবে, তখন সরিয়া হিসেবে আপনি 4টে বিয়ে করে নেবেন, মঠ ওয়াকফ বানিয়ে নেবেন, অফেন্স হবে না। আর ক্রিমিনাল ক্ষেত্রে বলবেন না বিএনএসএস ভালো, এগুলো চলবে না। হিন্দুর একটা বিয়ে হবে, মুসলমানেরও একটা বিয়ে। ট্রিপল তালাক এনে মোদিজি মুসলিম মহিলাদের উপকার করলেন, আমি শুভেন্দুদাকে ধন্যবাদ জানাই। বাংলার যে মুসলিম মা বোনেরা রয়েছে, যারা সংবিধান মানে, যারা আইন মানে, তাদের সমর্থনে এই বিল, আর এই মানুষের সমর্থনে এইটা চলতেই পারে না যে একটা লোককে স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে। আমরা স্কুলে পড়াশোনা করি, আপনিও পড়াশোনা করেছেন, দেখবেন স্কুলে একটা ড্রেস কোড থাকে, তার কারণ কি? এক রকমের জামা এক রঙের, কেন? এর পলিসি জানেন? তখন সবাই আমরা সমান, ওই ভেতরে কেউ অমির গরিব, কেউ বড় বা ছোট লোক নাই, ইকুয়াল। বাচ্চার মনের মধ্যে থাকবে উই আর ইকুয়াল, তা মনের মধ্যে একটা থাকবে যে আমরা সব এক। ওরমই এ সমাজেও এক থাকতে হবে। হিন্দুকে দণ্ড দেওয়া যাবে, মুসলমান আছে বলে ছাড় পাবে, গরু দুধেল গরু আর দুধ দেবে আর লাথি খাবে, চলবে না। গরু দুধ দিতে হবে, প্রয়োজন হলে ডান্ডা লাঠিও খেতে হবে। সবার জন্য আইন সমান। আমি এই আইনকে ওয়েলকাম, এটা আমার ফেভারিট আইন ইউসিসি। আর সেটাই আসল হবে যেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছে, এভরিওয়ান ইকুয়াল বিফোর আই অফ ল, তারই এটা সম্মান। থ্যাংক ইউ সো মাচ শুভেন্দু দা, দারুণ কাজ করছে। আপনারা শুনলেন বক্তব্য যে নতুন যে বিল বা যে আইনগুলো রাজ্যের ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আনা হচ্ছে, তাতে করে আইনজীবীরাও এই বিষয়কে ওয়েলকাম করছে। আমরা সরাসরি কথা বললাম, এমনই অনেক বিষয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা।